আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম সানবিটা। এটি একটি রুচিবর্ধক অর্থাৎ ক্ষুধামন্দা দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে, যা হার্বাল ওষুধ বা ইউনানি বা হার্বাল ওষুধ নামে পরিচিত। ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন সানবিটা। এটি রুচির জন্য খুবই কার্যকরী একটি ঔষধ, অর্থাৎ এটি খেলে আপনারা রুচি খুব দ্রুত বেড়ে যাবে। অর্থাৎ আজকে যদি আপনি খান, আগামীকাল থেকে আপনার রুচি বেড়ে যাবে। এটি কার্যকরিতা আপনাদের বলে দেই: সাধারণ দুর্বলতা, শক্তি বৃদ্ধি, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, অজীর্ণ, হজমের দুর্বলতা, অত্যন্ত কার্যকরী একটি সিরাপ। এটার সেবনবিধি 2 থেকে 4 চামচ দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে। এটি বিভিন্ন ইউনানি মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে, যেমন জৈন বীজ, বস, তালিশপত্র, একাঙ্গী, গোলাপ ও অন্যান্য আয়ুর্বেদিক ফর্মুলায় এটি তৈরি করা হয়েছে। ওষুধটি বাজারজাত করেছে বোটানিক ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড। ওষুধটি 750 ml একটি ঔষধ। এটির বাজার মূল্য দেওয়া আসে 350 টাকায়। আপনারা 100 টাকার মধ্যে এটি ক্রয় করতে পারবেন। এটি একটি হার্বাল ঔষধ। আপনারা 100 যদি পাইকারি দামে কেনেন, তাহলে আপনারা 65-70 টাকায় কিনতে পারবেন। আর যদি খুচরা কেনেন, তাহলে 100 টাকার মধ্যে আপনারা এই সানবিটা সিরাপটি কিনতে পারবেন। এটি আসলে যে পরিমাণে মূল্য দেওয়া থাকে তার চেয়ে অনেক কম দামে বিক্রি হয়ে থাকে। অনেক দোকানদার আবার 350 টাকাও বিক্রি করে থাকে। এটা বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক এটি দাম কম বেশ হয়ে থাকে। তো যাই হোক, এটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনারা এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কেননা এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রুচিবর্ধক ঔষধ, যা বিভিন্ন কেমিক্যাল অর্থাৎ বিভিন্ন হার্বাল উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে, যা মানুষের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর হয়ে থাকে। এটা খাওয়া বাদ দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। কাজেই যখনই খাবেন, আপনারা খুবই চিন্তা ভাবনা করে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটি সেবন করবেন। আর যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর কোনো রেজিস্টার্ড ডাক্তার কখনোই আপনাকে এই সানবিটা সিরাপ কখনোই আপনাকে সাজেস্ট করবে না। তবে আমি আপনাকে বলতে চাই, এটি আপনারা খাবেন না। এটি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক, শরীরে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও যারা একদমই খাবারে অরুচি, খাবার খেতে পারেন না, দীর্ঘদিন ধরে ক্ষুধামন্দা অরুচি দেখেছেন, তারা এটি ট্রাই করতে পারেন, কিন্তু না খাওয়াটাই সবচেয়ে ভালো। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।